তো তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2050টা। তো এটা পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে 1576টা ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট ওয়াইজ, নেক্সট রয়েছে 332, তারপর আয়ুষের তরফ থেকে রয়েছে 61, প্রত্যেকটাই কিন্তু স্টাফ নার্সের জন্য। এবং ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিন থেকে রয়েছে একটা, আর নেক্সট অঙ্কোলজি ডিপার্টমেন্ট থেকে রয়েছে 80টা। এরকম করে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2050টা। তো পুরো ভিডিওটাতে ডিটেলে বলা রয়েছে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, ফিস কত, এক্সাম হবে নাকি ইন্টারভিউ হবে, লাস্ট ডেট কত, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স লাগবে কিনা, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটাই ডিটেলে বলা রয়েছে। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে একটা পিডিএফ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2050টা। দেখো নোটিশটা পাবলিশড হয়েছে এবং 18 তারিখ নোটিশটা পাবলিশড হয়েছে। তো এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে, সমস্তটাই ডিটেলে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো এটা দেখো, অনলাইন এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। 28 তারিখ থেকে, মানে সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। লাস্ট ডেট দেখো কি রয়েছে, লাস্ট ডেট রয়েছে 14/10, অর্থাৎ অক্টোবরের 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। আর তারপর হচ্ছে এডিটেড ডেট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 5 PM, 10:30, সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত 2 দিন এডিটের অপশন দেওয়া রয়েছে। যদি কারোর কোনো মিস্টেক হয়ে থাকে তখন কিন্তু তোমরা এডিট অপশন পেয়ে যাবে। তারপর দেখো নিচে কিন্তু এক্সামিনেশনের ডেটও দেওয়া রয়েছে। এক্সামিনেশন বলতে আরআরবির যেরকম তোমরা সিবিটি টেস্ট, তোমাদের আমি ডিসকাস করেছি কিভাবে কি করতে হবে, সিবিটি টেস্ট কি। তো এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, এটাতেও কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তো এটার এক্সাম হবে 17/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 17 তারিখ কিন্তু এক্সাম হবে। এক্সাম ডেটও দেওয়া রয়েছে। তো তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 28 তারিখ থেকে। ফিজ কত, কোয়ালিফিকেশন কি, ঠিক আছে, এক্সপিরিয়েন্স লাগবে কি না, এক্সামটা কি মানে নেগেটিভ মার্কিং হবে কি না, প্রত্যেকটা ডিটেলে ডিসকাস করব। ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো পোস্টগুলোর নাম রয়েছে, কি কি পোস্টের জন্য ডিপার্টমেন্ট রয়েছে, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে নার্সিং অফিসার স্টাফ নার্স, ডিপার্টমেন্ট হচ্ছে ডিরেক্টর অফ পাবলিক হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1576। নেক্সট রয়েছে নার্সিং অফিসার স্টাফ নার্স, ডিপার্টমেন্ট রয়েছে তেলেঙ্গানা বিদ্যা ভবন বিধানা পরিষদ। এটা হচ্ছে 332টা এখানে সিট রয়েছে। নেক্সট দেখো 3 নম্বরে রয়েছে স্টাফ নার্স আয়ুষের তরফ থেকে, ডিপার্টমেন্ট হচ্ছে আয়ুষ। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 61 তারপর দেখো ডিপার্টমেন্ট রয়েছে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। নেক্সট রয়েছে দেখো ডিপার্টমেন্ট রয়েছে এমএনজে ইনস্টিটিউট অফ অঙ্কোলজি অ্যান্ড রিজিওনাল ক্যান্সার সেন্টার, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 80। তো তোমাদের সব মিলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 2050টা। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সিলেকশন প্রসিডিওরে কি রয়েছে। টোটাল তোমাদের 100 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। কিছু ইনফরমেশন তোমাদের সিলেকশনের ব্যাপারে রয়েছে, সেগুলো তোমরা কিন্তু ভালো করে পিডিএফটা পাওয়ার পর দেখে নেবে।
পুরো ভিডিওটাতে এই সমস্ত পয়েন্ট ধরে ধরে বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের লাগবে, যাদের আছে তাদের দিলে হবে, না দিলেও কিন্তু চলবে, ম্যান্ডেটরি নয়। নেক্সট দেখো, তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন হবে সেটাতে কিন্তু পিডিএফ করে তোমাদের এই যে মানে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পিডিএফ করে দিতে হবে। 1 নম্বরে রয়েছে আধার কার্ড, 2 নম্বরে রয়েছে তোমাদের হচ্ছে অ্যাডমিট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। বার্থ সার্টিফিকেটের জন্য জিএনএম অর বিএসসি নার্সিং সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। 4 নম্বরে রয়েছে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 5 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, স্টাডি সার্টিফিকেট 1st to 7th ক্লাস রয়েছে। আর তারপর দেখো আর সেরকম কিছু না, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট দেবে, অল ইয়ার মার্কশিট দেবে, ম্যারেজ সার্টিফিকেট থাকলে ম্যারেজ সার্টিফিকেট দেবে, যদি কেউ কোনো জায়গায় ডিউটি করছো সেখানে সার্ভিস সার্টিফিকেট থাকলে সার্ভিস সার্টিফিকেট দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে দেখো কি বলা রয়েছে, জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর বিএসসি নার্সিং পাসড আউট হতে হবে। আর তোমাদের এখানে দেখো এজ রিল্যাক্সেশন রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। ফিজ দেখো কি রয়েছে, ইচ অ্যাপ্লিকেন্ট মাস্ট পে 500 রুপিস, ঠিক আছে। জেনারেলদের জন্য 500 রুপিস লাগছে, আদার ক্যাটাগরিজদের জন্য কিন্তু 200 রুপিস লাগছে। তো ফিজের ব্যাপার তোমরা জেনে গেলে। এরপর দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে সেটা কিন্তু রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এখানে এক্সাম সেন্টারগুলো দেখো হায়দ্রাবাদ, তো তোমরা এগুলো একটু দেখে নেবে। এখানে কিন্তু জোনগুলো রয়েছে, তো জোন তোমরা দেখে নেবে। দেখো 7টা জোন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে কিছু ইনফরমেশন আরও রয়েছে, তোমরা পিডিএফটা যদি দরকার হয় আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি পিডিএফটা তোমাদের ফেসবুকের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু সেন্ড করে দেবো, বা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে মানে যদি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পুরো পিডিএফটা তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করার আগে ভালো করে তোমরা দেখে নেবে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। স্টাফ নার্স, নার্সিং অফিসার, টোটাল ভ্যাকেন্সি বললাম 2050টা রয়েছে। লাস্ট ডেট এখনও পর্যন্ত রয়েছে, ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি। পুরো নোটিশটা ভালো করে পড়ে তারপর কিন্তু তোমরা যারা যারা অ্যাপ্লিকেবল ফিল আপ করবে তারা ফিল আপ করবে, ঠিক আছে। তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।